দক্ষিণ দিনাজপুর জেলায় এসআইয়ের পর প্রথম পর্যায়ের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলায় ৮০,৯৮৪ জনের নাম বাদ গিয়েছিল। এসআইআর হওয়ার পর নতুন করে আরও ২১,৮০৩ জনের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর জেলায় সব মিলিয়ে ১,০২,৭৮৭ জনের নাম বাদ গিয়েছে। এদিকে এসআইআর হওয়ার পর জেলায় নতুন করে ৩,৩০৪ জনের নাম উঠেছে। এছাড়াও প্রথম পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর দক্ষিণ দিনাজপুর জেলায় ১,৩২,২৫৮ জনের নাম বিচারাধীন রয়েছে, যারা কেউই এবারের ভোটদান উৎসবে অংশগ্রহণ করতে পারবেন না। আপনারা জানেন যে আমাদের ভোটার তালিকার বিশেষ নিবিড় যে সংশোধন প্রক্রিয়া সেটা সমাপ্ত করে আজকে ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশিত হলো। সেই জন্য আমাদেরকে অবহিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল। জেলা নির্বাচন আধিকারিক ডেকেছিলেন, আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন এবং এটা আমরা অবগত হলাম এবং ভোটার তালিকা আমাদেরকে দেবেন। এখন আমরা ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করব। আমরা খুব আতঙ্কিত এবং খুব চিন্তিত যে আমাদের জেলার প্রায় ১,৩২,২৫৮ জন ভোটার, তাদের ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না এখন পর্যন্ত অনিশ্চিত, বিচারাধীন, এবং সেটা কবে ভোটার তালিকার সাথে যুক্ত হবে সেটাও নিশ্চিত করে আমাদের জেলা নির্বাচন আধিকারিক আজকে আমাদেরকে বলতে পারলেন না। এবং আমাদের সবচেয়ে চিন্তার ব্যাপার হলো যে আমাদের ৪২ হরিরামপুর বিধানসভা, সেখানে ৩১,৮০১ জনের তাদের এখনও বিচারাধীন। আর আজকে এই ভোটার লিস্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের জেলায় ১,৩২,২৫৮ জন এখনও এরা জুডিশিয়াল যারা আছেন তাদের আন্ডারে আছেন, এরা অনগোয়িং প্রসেস। আর এখানে ডিলিট হয়েছে যেটা ২১,৮০৩ জন। এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, কারণ এটা কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, আপনারা জানেন যে এবারের এসআইয়ের প্রক্রিয়াটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, মানুষকে ভীতির মধ্যে ফেলে দেওয়া। এবং এটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, যেটা বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মাইক্রো অবজারভারকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যে তার বিরোধিতা করেছিলেন, সুপ্রিম কোর্ট সেই মমতা ব্যানার্জি আপিলকে মান্যতা দিয়েছেন এবং মানুষের যাতে নাম বাদ না যায়, সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির যে আবেদন ছিল সেটাকে গ্রহণযোগ্য মনে করে জাজদের মাধ্যমে, জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছে, যাতে মাইক্রো অবজারভার কোনোভাবে একটা পার্টির দলতন্ত্র দাসতন্ত্র না হয়ে যাতে সঠিকভাবে মানুষদের নামটা ওঠে, বৈধ ভোটাররা যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, সেটা সুপ্রিম কোর্ট দায়িত্বটা নিয়েছে। সেটা আমরা ভাবছি যে এটা সঠিকভাবেই এবার প্রকাশিত হবে। তবে এই নামগুলো হয়েছে একটু বিলম্বিত হবে, তাতে আমরা আশা করছি যে বৈধ ভোটার, যেটা মাইক্রো অবজারের মাধ্যমে দিয়ে বিজেপি করার চেষ্টা করেছিল নির্বাচন কাজে লাগিয়ে, সেই চক্রান্তটা ব্যর্থ হবে এবং মানুষ সেখানে তাদের যে ভোটাধিকার, তাদের ভোটাধিকারটা রক্ষা পাবে। ভোটার তালিকা প্রকাশ কি পেলেন? দেখুন, আজকে ডিএম অফিসে যে রোল পাবলিশ করার যে ২৮ তারিখে নির্বাচন কমিশনের যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনে তারা আমাদেরকে একটা ডেটা দিয়েছে। এখনও পর্যন্ত আমাদের জেলায় আর ১২,৩২,০৬৫ জন নিশ্চিত হয়েছে এদের ভোটার। বাকি আর ১,৩২,২৫৮ জন এরা এখনও বিচারাধীন আছে। এদের কি হবে? আমরা যে বিষয়টা বারবার সন্দেহ করেছিলাম সেই বিষয়টা আজকেও আমরা দেখতে পাচ্ছি। বিগত যখন হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম যে বিশেষ করে কুমারগঞ্জ, কুশমন্ডি এবং হরিরামপুরে বিশেষভাবে তারা অবৈধ ভোটারকে রাখার বিভিন্ন প্রক্রিয়া করে রেখেছিলেন এবং ভোট কম বাদ গিয়েছিল। তখনও বালুরঘাট তখনও অনেক বেশি ভোট বাদ পড়েছিল। আজকেও তো আমি ডেটাতে যা দেখতে পাচ্ছি সেখানেও একই ডেটা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আর কুশমন্ডিতে ২৭,৯৫৪ জন বিচারাধীন, সেখানে আর ফাইনাল হয়ে গিয়েছে যে ১,৮১০ জন, এবং কুমারগঞ্জে ২৯,৬০৯ জন বিচারাধীন আছে, তার সেখানে ফাইনাল হয়েছে
আর 2003 বিধানসভা অনুযায়ী তপনে সবথেকে বেশি ৬,৭৪৮ জন ভোটারের নাম এসআইআরের প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাম বাদ গিয়েছে। সবথেকে কম কুশমন্ডি বিধানসভায় ১,৮১০ জনের নাম বাদ গিয়েছে। শনিবার দুপুর ২টোর পর বালুরঘাটে জেলাশাসক বালাসুব্রামানিয়ান প্রত্যেক রাজনৈতিক দলের হাতে ভোটার তালিকা তুলে দিয়েছেন। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভায় সবথেকে বেশি ৩১,৮০১ জন বিচারাধীন ভোটার রয়েছেন। সবথেকে কম বালুরঘাট বিধানসভায় ৬,৫৭৭ জন বিচারাধীন ভোটারের নাম রয়েছে।